পুতিন মোদি বৈঠক শেষ। চীনের তিয়ানজিনে মুখোমুখি বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রেসিডেন্ট। আর্থিক বিষয় ছাড়াও কথা হয়েছে বিশ্ব পরিস্থিতি নিয়েও। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। ইউক্রেন যুদ্ধ থামাতে পদক্ষেপ নিয়েও দুই নেতার মধ্যে কথাবার্তা হয়েছে। সংকটের সময়ে ভারত ও রাশিয়া পরস্পরের পাশে থেকেছে, মোদি এমনটাই জানিয়েছেন এবং ডিসেম্বরে পুতিনের ভারত সফরের জন্য সাগ্রহে অপেক্ষা করছি বলেও জানানো হয়েছে মোদির তরফ থেকে। ইউক্রেন যুদ্ধ থামাতেও পদক্ষেপ নিয়েও দুই নেতার মধ্যে কথাবার্তা হয়েছে বলেই জানা যাচ্ছে এই সূত্র মারফত। আমরা এ নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছে নিউজ রুম থেকে। আশিস দা, আজকের এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ ছিল বলে মনে হচ্ছে? আজকের এই বৈঠকে মূলত কোন কোন বিষয় আলোচনা হয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে দু তিনটে বিষয় জুড়ে আজকে পুতিন মোদি শীর্ষ বৈঠক হয়েছে। তার মধ্যে অবশ্যই বর্তমান যে বিশ্ব পরিস্থিতি, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র একতরফা শুল্ক চাপিয়ে নিষেধাজ্ঞা জারি করে বিভিন্ন দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করতে চাইছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া এবং ভারত আরও ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে পারবে কিনা এবং রাশিয়ার বাজার আরও খানিকটা খুলে দেওয়া হবে কিনা ভারতের পণ্যের জন্য, বিশেষ করে যে পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হতো, যে পণ্য এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা যাচ্ছে না, সেই ধরনের পণ্য রাশিয়া খানিকটা কিনবে কিনা। যদিও এ ব্যাপারে রাশিয়া আগেই ইঙ্গিত দিয়েছিল যে তারা ভারতীয় পণ্য কিনতে প্রস্তুত। সেই ব্যাপার নিয়ে নিশ্চয়ই কিছুটা কথাবার্তা হয়েছে, এরকমই সূত্র মারফত বলা হচ্ছে। এবং রাশিয়া থেকে যে ক্রুড পেট্রোলিয়াম বা তেল কেনে ভারত, সেই কেনা যে অব্যাহত থাকবে সেটাও জানা যাচ্ছে। এই অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গেই বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটার পর একটা নীতির ফলে যে একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে বিশ্ব অর্থনীতিতে, সেটাও আজকে আলোচনার মধ্যে উঠেছে। এর পাশাপাশি ইউক্রেন যুদ্ধ আলোচনার মধ্যে উঠেছে এবং ইউক্রেন যুদ্ধ থামাতে যে কোনো উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পুতিন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে জেলেনস্কির সঙ্গে কথা বলে, পুতিনের সঙ্গে কথা বলে বিষয়টাকে একটু তার উগ্রতা, যুদ্ধের উগ্রতা কমাতে চাইছেন বা একটা সংঘর্ষ বিরতি করা চায় কিনা সেই চেষ্টা করেছেন, তার প্রশংসা করা হয়েছে পুতিনের পক্ষ থেকে। সুতরাং এই ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া সাধারণভাবে বিশ্ব পরিস্থিতি নিয়ে মত বিনিময় হয়েছে বলে মনে করা হচ্ছে। নানান দিক থেকে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যের ইতিহাস অনেক পুরনো, কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সেই বাণিজ্য আরও বাড়াবার প্রয়োজন হয়ে পড়েছে এবং সেই লক্ষ্যে দুই নেতার মধ্যে কথাবার্তা হয়েছে বলেই মনে করা হচ্ছে। এর ফলে আগামী দিনে ভারত রাশিয়া বাণিজ্য আর কোন কোন দিক থেকে বাড়ে সেটা দেখার আছে। চলতি বছরের শেষে ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসবেন এরকমই কথা রয়েছে। ভারত সফরে আসবার আগে তার একটা প্রেক্ষিত তৈরি করার দরকার ছিল, সেই প্রেক্ষিত আজকের শীর্ষ বৈঠকে তৈরি হয়েছে এবং সঠিকভাবেই নরেন্দ্র মোদী বলেছেন যে আপনার ভারত সফরের দিকে আমরা তাকিয়ে আছি, আমরা মুখিয়ে আছি সেই ভারত সফরের দিকে। যেটা বলা যেতে পারে, যেমনটি মোদী বলেছেন যে ইনসাইটফুল আলোচনা হয়েছে বা অন্তর্দৃষ্টি নিয়ে আলোচনা হয়েছে। গোটা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই ব্যাপারে অন্তর্দৃষ্টি নিয়ে আলোচনা হয়েছে, এটাই এক কথায় সাম আপ করা যেতে পারে আজকের পুতিন মোদি বৈঠক। এবং এই যে দুটি বৈঠক হলো, গতকাল শি জিনপিংয়ের সঙ্গে, আজকে পুতিনের সঙ্গে, এটা কিন্তু গোটা বিশ্বে যে ভারসাম্য রয়েছে, রাজনৈতিক এবং আর্থিক শক্তির ভারসাম্য, সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নানা ফল ফলতে আমরা দেখব
আগামী দিনগুলোতে এবং ঠিক কোন কোন জায়গায় এই বৈঠক দুটির ফলে সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। চীনের তিয়ানজিনে মুখোমুখি বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রেসিডেন্ট, এবং সেই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হয়েছে এই আবহে, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।